হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য মেডিকেল কলেজের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জব আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এখানে তোমরা নার্সিং অফিসার, স্টোর কিপার সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের 1479টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার মধ্যে কিন্তু নার্সিং অফিসারের শূন্যপদ আছে 1200। এটি কিন্তু তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট বেসে নিয়োগ করা হবে, কোনো টেম্পোরারি বা তোমাদের কন্ট্রাকচুয়াল চাকরি নয়। সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে এবং তোমাদের এক্সাম সেন্টার নিয়েও কোনো টেনশন করার কারণ নেই, কারণ আমাদের কলকাতা, কাছাকাছি রাঁচি, এই সব জায়গাতেই কিন্তু আমাদের এক্সাম সেন্টার অ্যাভেলেবেল আছে। তো আমি ফর্ম ফিল আপের প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিভাবে করবে তার প্রসেসিংটাও দেখে নাও এবং ইন ডিটেলসে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের জয়েনিং কোথায় হবে, সবথেকে বড় কথা তোমাদের এখানে স্যালারি পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। মানে তোমাদের জয়েনিং বেতন প্রায় 90,000 কাছাকাছি তোমাদের কিন্তু এখানে স্যালারি রাখা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা ইনফরমেটিভ তথ্য তোমাদের জন্য। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই পার্মানেন্ট মেডিকেল কলেজে চাকরির খবরটা তোমার সব বন্ধুরা জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সরাসরি দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 18 জুন 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 জুলাই 2025। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও তারা কিন্তু 18 জুলাই 2025-এর আগে ফর্ম ফিল আপের প্রসেসিং দেখে তোমরা তোমাদের ফর্মটি অ্যাপ্লাই করে নাও। তোমাদেরকে এখানে কোনোরূপ টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমরা কলকাতা, রাঁচি এরকম কাছাকাছি জায়গাতেই কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমরা ইন ডিটেলসে ফর্ম ফিল আপটি দেখতে থাকো, আমি তোমাদের এক্সাম সেন্টার কীভাবে চুজ করবে তার পদ্ধতিও দেখিয়ে দেবো। দেখো, ওয়েস্ট বেঙ্গলে যেসব এখন জবের ক্রাইসিস চলছে এবং ওবিসি কেসে নানা রকম সমস্যার জন্য আমাদের ওবিসিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব অনেকেই এখন মানে পেন্ডিং রেখে দেওয়া হয়েছে, নিয়োগ কিছুই হচ্ছে না। তো স্টেট আলাদা হলেও তোমরা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসে নিয়োগ করবে, যে তোমাদেরকে ছেড়ে বেরিয়ে আসা বা কোনোরূপ সমস্যা থাকছে না। তো আমি বলবো যে তোমরা এই পরীক্ষাটি দিতে পারো, কারণ সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের নিয়োগ হচ্ছে। তো এবং এক্সাম সেন্টারও তোমাদেরকে বাইরের স্টেটে দিতে যেতে হচ্ছে না, নিজের স্টেটের ভিতরে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। চলো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তারা অলরেডি রেজিস্টারে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। যাদের করা নেই তাদেরকে কিন্তু ক্লিক হেয়ার টু নিউ রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। চলো আমি একবারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসিংটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের পেজটা একটু লোডিং নেবে। তারপর দেখতেই পাবে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর এখানে দেওয়া কাট চিহ্নটি ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ইনস্ট্রাকশনটা ডিটেলসে বলা আছে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে পোস্ট ফর অ্যাপ্লাই, মানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ। তোমাদেরকে আগেই বলেছি যে নার্সিং অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আমি সিরেফ নার্সিং অফিসার পদের জন্য তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি নার্সিং অফিসার পদের জন্য রিক্রুট অ্যাপ্লাই করছি, তাই নার্সিং অফিসার সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, মানে তোমার নামের প্রথমটা এখানে উল্লেখ করতে হবে, কারো যদি মিডিল নেম থেকে থাকে সে এখানে উল্লেখ করবে। তারপর যে লাস্ট নেম বা সার নেম বা টাইটেল সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ বাবার নাম উল্লেখ করবে, এখানে মায়ের নাম উল্লেখ করবে। তারপর এইখানে যে ক্যালেন্ডার দেওয়া আছে এই ক্যালেন্ডার থেকে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ তোমরা চুজ করে নেবে। অ্যাট ফার্স্ট ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এই সিরিজে তোমরা সাজিয়ে নেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা কত বছর, কত মাস, কতদিন হচ্ছে এইখানে ডেট অফ বার্থটা দিলেই অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর তোমাদের এখানে মোবাইল নাম্বার পুট করতে বলা হয়েছে। এইখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে এবং সেই মোবাইল নাম্বারটা এখানে কনফার্ম করবে। তারপর তোমাদের যে মেল আইডি সেই মেল আইডি এখানে পুট করবে। তারপর তোমাদের যে কনফার্ম মেল আইডি, মানে এই মেল আইডিটাই কনফার্মভাবে এখানে পুট করবে। দেখো আমি কিন্তু বারবার বলি রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু করে দিলে তোমরা কোনোরকম এডিট করতে পারবে না, তাই এখানে দেওয়া মোবাইল নাম্বার
এবং ইমেল আইডি এলি কিন্তু সবসময় অ্যাক্টিভ এবং ভেরিফাই দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের যাবতীয় সব ইনফরমেশন কিন্তু এইখানেই প্রোভাইড করা হবে। তোমাদের এক্সাম কবে পড়ছে, তোমাদের জয়েনিং কোথায় হচ্ছে, জয়েনিং কবে হবে, এ টু জেড সব রকম আপডেট তোমরা কিন্তু এই ইমেল আর মোবাইলেই পাবে। সেজন্য এগুলো সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে, অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমি কিন্তু তোমাদেরকে যাবতীয় সব ইনফরমেশন প্রোভাইড করে থাকি। তারপর চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এইসব দেওয়ার পর তোমরা এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেটি তোমাদেরকে ফিল করতে হবে, তারপর সেটি ভেরিফাই করবে। ওটিপি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আই এগ্রি একটি ঘর আছে, এটা তোমরা ক্লিক করবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটা দেয় সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর এখানে রিভেরিফাই অপশানে তোমাদেরকে ক্লিক করতে, রিভেরিফাই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমরা যে ডিটেলসগুলো রেজিস্ট্রেশন করার জন্য ফিল করেছো সেগুলো কিন্তু সব এখানে শো করবে। তোমরা সেগুলো ক্লিয়ারভাবে দেখে নেবে যে সব কিছু ঠিক আছে না ঠিক নেই। তারপর পাশে থাকা মানে যে ঘরগুলো আছে এগুলো যদি সব ঠিকঠাক থাকে তোমরা কিন্তু এই ঘরগুলোতে সব ক্লিক চিহ্ন ক্লিক করে নেবে। তারপর তোমরা কিন্তু এখানে যে সাবমিট অপশানে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ একটা পপ আপ শো করছে যে এখানে তোমরা যে ডিটেলসগুলো ক্লিক করেছো এটা কিন্তু সব যদি ঠিক থাকে তাহলে তুমি এগিয়ে যাও, তুমি কিন্তু ফার্দার মডিফাই করতে পাবে না। ঠিক আছে, আমার যেহেতু সব ডিটেলস ঠিক আছে আমি সেই জন্য ওকে অপশানে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য রেজিস্ট্রেশন সাবমিটেড সাকসেসফুলি পপ আপ শো করে গেছে। এরপর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য অ্যাপ্লাই করার জন্য এগিয়ে যেতে বলা হচ্ছে। চলো এগিয়ে যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ডিটেলসগুলো তোমরা পুট করেছো সেই সব ডিটেলস দেখবে এখানে তোমার দেওয়া থাকছে, তোমরা একবার ভালো করে ভেরিফাই করে নেবে। তারপর এখানে থাকা গো টু অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। করেছো সেই সব ডিটেলস এখানে শো করবে, তোমরা সেগুলো সব কেয়ারফুলি ভাবে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর তোমরা স্ক্রল ডাউন করে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে তোমরা ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। এখানে কিন্তু অল ইন্ডিয়া বেসিস চাকরি, এখানে কিন্তু অল ইন্ডিয়া সব প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে তোমার থেকে জেন্ডার মেল না ফিমেল তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে স্টেট অফ ডোমিসাইল এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এটা কোন স্টেটের ডোমিসাইল। দেখো এটা যেহেতু তোমাদের উত্তরপ্রদেশের ফর্ম, তাহলে তোমাদের যদি উত্তরপ্রদেশের ডোমিসাইল থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট অপশনটি ক্লিক করবে, নতুবা তোমরা কিন্তু তলে আদার্স অপশন আছে যে আদার স্টেট থেকে তোমরা এখানে আদার্স অপশনে ক্লিক করবে। তারপর দেখো তোমাদের কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফরম্যাটে টোটাল দেখিয়ে দিয়েছিলাম, মানে এটার আগের ভিডিওটা আই বটমে থাকবে, আই বটমে তোমরা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। সেইখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছিলাম তুমি যদি ইউপির ভিতরে হও তাহলেই তুমি কিন্তু কাস্টের সুবিধা পাবে, নতুবা তোমরা কিন্তু আদার স্টেট থেকে, মানে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করছি সবাই কিন্তু জেনারেল হিসাবে এই ফর্মটি অ্যাপ্লাই করতে পাবো। সেই জন্য এখানে অ্যাপ্লাই ক্যাটাগরিতে আমরা কিন্তু ইউআর সিলেক্ট করব। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। শুধুমাত্র জেনারেল কাস্টেই তুমি মানে প্রসেসিংটা এগিয়ে যেতে পারবে, বাকি সব প্রসেসিং তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে সব বেনিফিট পাবে। ঠিক আছে, তোমাদের যে এক্সাম সেন্টার সেটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই তোমরা পাবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা কি ইউপির রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়, যেহেতু নয় তাই এখানে নো অপশনটিতে তোমরা ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের এখানে কমিউনিকেশন ডিটেলস কিন্তু ফিল করতে বলা হচ্ছে। এখানে তোমাদের অ্যাড্রেস লাইন 1, এখানে তোমাদের ভিলেজ উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে পোস্ট অফিস উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের পুলিশ স্টেশন উল্লেখ করবে। তারপর তোমাদের যে কান্ট্রি সে কান্ট্রি তোমরা সিলেক্ট করবে, ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো এখানে ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবে। তারপর তোমার যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করবে। তোমার এরিয়ার যে পিনকোড বা পোস্টাল কোড সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে দেবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে এখানে যে করসপন্ডেন্ট অ্যাড্রেস ফিল আপ করলে সে করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কি সেম, যদি একই হয়ে থাকে তোমরা ইয়েস অপশনটিতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের মানে পার্মানেন্ট অ্যাড্রেসের ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই, অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। যদি আলাদা হয়ে থাকে তখন তোমরা নো অপশনে ক্লিক করে ঠিক সেম ভাবে ফর্মটি ফিল
দেখো এখানে যেহেতু সেম অ্যাড্রেস তোমাদের এক আছে, তাই আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করেছি। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে যা সব ডিটেল আছে সব কিন্তু একাই অটোমেটিক ফিল হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করার প্রয়োজন নেই। যদি নো হয় তখন তোমাকে ফিল করতে হবে। তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করতে হবে। এখানে তোমাদের বোর্ড বা স্কুলের নাম উল্লেখ করতে বলা হয়েছে। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখাচ্ছি তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন করে দেবে। ত্রিপুরা থেকে যারা, তার ত্রিপুরা বোর্ডের নাম উল্লেখ করবে। তারপর আসাম থেকে যারা দেখছো তার আসাম বোর্ডের নাম তোমরা এখানে উল্লেখ, যে যার বোর্ডের নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর কত সালে তোমরা পাস আউট করেছো মাধ্যমিক সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের রেজাল্ট টাইপটা কি ছিল মানে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তোমাদের টাইপটা সিলেক্ট করার পরই তোমাদের মার্কসের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা চলে আসবে। মার্ক অফ অবডেন কত পার্সেন্ট, কত মার্কস পেয়েছো সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছিলে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শো করবে। তারপর তোমাদের যে 12-এর যে এডুকেশন ডিটেলস সেটা তোমাদের এখানে ফিল করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 12-এর যে এডুকেশন ডিটেলস সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এখানে তোমাদের যে বোর্ড থেকে তোমরা 12 পাস করেছো সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে যে কী কী সাবজেক্ট তোমাদের ছিল, এবং তোমাদের ইয়ার অফ পাসিং কত সালে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের রেজাল্ট টাইপ এখানে সিলেক্ট করলেই তোমাদের টোটাল কত মার্কস ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তার পার্সেন্টেজ সেটা তোমাদের এখানে ঠিক ঠিক একাই ক্যালকুলেট হয়ে যাবে। তারপর তোমাদের এখানে অপশন আছে যে তুমি কি ডিপ্লোমা করেছো না ডিগ্রি করেছো, সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলে তুমি ডিপ্লোমা অপশনে ক্লিক করবে, যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি গ্র্যাজুয়েশন অপশনে ক্লিক করবে। মানে ডিপ্লোমা মানে এখানে জিএনএম অথবা তোমাদের বিএসসি কোনটা করা আছে। যদি তোমার জিএনএম করা থাকে তাহলে তুমি ডিপ্লোমা অপশনে ক্লিক করবে। যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি মানে বিএসসি করা থাকলে গ্র্যাজুয়েশন অপশনে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ যে ইউ আর রেজিস্টার অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফাই ইন স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, মানে তুমি কি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে আছো, মানে যে কলেজ থেকে পাস আউট করেছো সেই কলেজটা কি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে। যদি তোমার ইয়েস হয় তাহলে তুমি ইয়েস অপশনে ক্লিক করবে, অথবা তুমি নো অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, আইএনসি রেজিস্টার দরকার, সেজন্য তোমাদেরকে ইয়েস অপশনে ক্লিক করেই কিন্তু এগিয়ে যেতে হবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডু ইউ হ্যাভ পিজি ডিগ্রি ইন পিজি ডিপ্লোমা, মানে তোমাদের যদি পিজি ডিগ্রি বা পিজি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা এখানে অপশনটা ক্লিক করবে যে আমার পিজি ডিগ্রি আছে বা পিজি ডিপ্লোমা আছে। যদি কিছু না থাকে এই কলামটা বাদ দিয়ে তোমরা আদার্স কোয়ালিফিকেশন অপশনে এগিয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তোমাদের ইকুইভ্যালেন্ট যে এক্সামের ডিগ্রি চুজ করেছো, মানে তোমাদের জিএনএম অথবা বিএসসি তোমরা যে চুজ করেছো তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে। তুমি কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম তোমাকে এখানে ঠিকঠাকভাবে লিখতে হবে। তুমি যে কোর্সটা করেছো এখানে সিলেক্ট করলে দেখতে পাবে যে জেনারেল নার্সিং বা মিডওয়াইফাই এরকম চলে আসছে, অথবা তোমাদের বিএসসি নার্সিং এরকম কথাটা চলে আসবে। তোমরা যেটা করে থাকবে সেই অপশনটাতে ক্লিক করে নেবে। তারপর কত সালে তোমরা পাস আউট করেছো ইয়ার অফ পাসিং এখানে উল্লেখ করবে। তোমাদের রেজাল্ট টাইপ কেমন ছিল, মার্কস না মানে তোমাদের যে টাইপের ছিল সেই টাইপ তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের দেখবে ডিটেলসগুলো চলে আসবে যে তোমাদের কত পার্সেন্টের নাম্বার পেয়েছো, টোটাল কত নাম্বারের পরীক্ষা দিয়েছিলে, কত পেয়েছো, সব ডিটেলসগুলো তোমাদের ফিল করে কিন্তু এগিয়ে। ঠিক সেই রকমই তোমাদের যদি পিজি ডিপ্লোমা কারো থেকে থাকে বা পিজি ডিগ্রি থেকে থাকে তাহলে পিজি ডিটেলসগুলো ফিল করবে, যাদের নেই তারা এই অপশনটা স্কিপ করে এগিয়ে যাবে। তারপর এখানে তোমাদের ডিটেলস অফ এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করতে হবে। এখানে তোমাদের অ্যাড নিউ রো এই অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এক্সপিরিয়েন্স ঘরটি ফিল করবে, অথবা এই অপশনটি স্কিপ করে এগিয়ে যাবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা কিন্তু বিএসসি নার্সিং পড়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং জিএনএম নার্সিং যারা আছো তাদের কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স 50 বেডের হাসপাতালের উপর লাগবে। এটা কিন্তু ইন ডিটেলস ভিডিওতে আমাদের বলা আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, অথবা ভিডিও শেষে আমি কিন্তু তোমাদের ডিটেলসটা আরেকবার বলে দেব। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা ফিল করবে, কোন অর্গানাইজেশন থেকে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা এখানে ফিল করবে, কোন পোস্ট হোল্ড মানে তোমাদের কোন পোস্টের উপর এক্সপিরিয়েন্সটা আছে, সিসিইউ না এমআইসিইউ না তোমাদের পিডিয়াট্রিক, যেসব ডিপার্টমেন্টের উপর তোমাদের আছে
সে বা ওটির উপর যে যে ডিগ্রির উপর তোমাদের আছে সে সার্টিফিকেট, সেটা তোমরা এখানে উল্লেখ করবে। স্টার্ট ডেট, এন্ড ডেট এখানে উল্লেখ করে দেবে। তারপর আরও যদি থেকে থাকে অ্যাড রো করে এগিয়ে যাবে, না থাকলে এই অপশানটা স্কিপ করে তোমরা এগিয়ে যাবে। তারপর এক্সপিরিয়েন্স ডিটেল থাকলে দেবে, না থাকলে না দেবে। সব প্রসেসিংটা হওয়ার পর তোমরা কিন্তু এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবে। এরপর তোমাদেরকে এক্সাম সিটি, মানে তোমরা যে এক্সাম দেবে টেস্ট সিটি, সেটা কিন্তু চুজ করতে বলা হয়েছে। দেখো যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা তোমরা বুঝে নাও। এখানে আমাদের টোটাল 3টা সিটি চুজ করতে বলা আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু ফার্স্ট অপশনের ভিতরেই নাম চলে আসবে যে সিটি তোমরা চুজ করবে। আদারওয়াইজ সেকেন্ড সিটি, খুব রেয়ার হলে থার্ড সিটিতে তোমাদের যায়। তো ফার্স্ট সেকেন্ড সিটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ফর্ম ফিল আপ করছো তারা ওয়েস্ট বেঙ্গলে দেওয়ার চেষ্টা করবে, যারা ত্রিপুরা থেকে করছো তারা ত্রিপুরা দেওয়ার চেষ্টা করবে, যারা আসাম থেকে করছো তারা আসামের কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু কি কি সিটিগুলো চুজ করবে তোমরা ডিটেলসে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কাছাকাছি কিন্তু রাঁচি আছে, নিউ দিল্লি আছে। তোমরা তোমাদের যেটা অপশন চুজ হবে সেটা তোমরা ক্লিক করে নেবে। ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি কিন্তু রাঁচি দেখতে পাচ্ছ এখানে। তারপর তোমাদের কলকাতা অপশানে আছে। তোমরা তোমাদের যে অপশানটা কাছাকাছি তোমাদের মানে সেন্টার হবে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। সেই হিসাবে তোমরা পরপর 3টা কিন্তু তোমাদের এক্সাম সিটি চুজ করে সেভ এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এগিয়ে যাবে। তারপর তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে আপলোড করতে বলা হয়েছে। তারপর তোমাদের সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। তারপর তোমাদের হাই স্কুলের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে বলা হয়েছে। তোমাদের যে তারপর উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেই সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। যদি কারো ডিপ্লোমা বা ডিগ্রি থেকে থাকে সে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট তোমরা উল্লেখ করবে। মানে এখানে তোমাদের বিএসসি অথবা জিএনএমএস সার্টিফিকেট তোমরা এখানে উল্লেখ করবে। যদি ইউপির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে। এটি কিন্তু অনলি ফর ইউপি ক্যান্ডিডেটদের জন্য। ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা কোনো ক্যান্ডিডেটের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই, কাস্ট সার্টিফিকেটও আপলোড করার প্রয়োজন নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নার্সিংয়ের যে জিএনএম হোক বা বিএসসি হোক, যে আইএনসি রেজিস্ট্রেশন আছে সেই মানে ডিগ্রি থাকা একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। এই সব ডকুমেন্টসগুলো তোমরা ক্লিক করা মাত্রই, আমি একটা ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করা মাত্রই তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের যে ইমেজটা কোন ফরম্যাটে দিতে হবে, জেপিজি বা জেপিজিই এই ফরম্যাটে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 50 থেকে 200 কেবির ভিতর আমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। ঠিক সেম প্রতিটা অপশন তোমরা ক্লিক করে করে যাবে। যেটা বেশি ফাইলে থাকছে সেটা বেশি ফাইলের ভিতরে, যেটা কম ফাইলের থাকছে সেটা কম ফাইলের ভিতরে তোমাদেরকে কিন্তু চুজ করে আপলোড করতে হবে। তারপর তোমাদের সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে তোমাদের এখানে থাকা ডিক্লারেশনটা তোমরা একটু ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর আই এগ্রি ঘরটিতে ক্লিক করবে এবং এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে ক্যাপচার কোডটা ঠিকঠাকভাবে ফিল করে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে। প্রিভিউ অপশানে ক্লিক করলে তোমরা যে এখনো পর্যন্ত যে তোমরা ডিটেলসগুলো দিয়ে ফর্মটি ফিল আপ করলে সব ডিটেলস তোমাদের সামনে শো করবে। তোমরা সেগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে নেবে। তারপর কিন্তু তোমাদেরকে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে। তারপর তোমাদেরকে কিন্তু পেমেন্ট পেজে চলে আসতে হবে। তোমরা এখানে বিভিন্ন রকম অপশান পাচ্ছ, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সব রকম অপশান আছে। তোমরা তোমাদের পছন্দ মতো অপশান থেকে গিয়ে তোমরা পেমেন্ট অপশানটি ক্লিয়ার করে নেবে। সব পেমেন্ট ডিটেলস ফিল করার পর তোমাদেরকে এখানে কনফার্ম অপশানে ক্লিক করলে তোমাদের পেমেন্ট ডান হয়ে যাবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ সম্পূর্ণ বুঝতে পেরেছ। তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হচ্ছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে এবং তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই এক্সাম সেন্টারও পেয়ে যাচ্ছ। এবং তোমরা দেখতে পাচ্ছ নার্সিং অফিসার
গ্রেড 2 এই পদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। শূন্য পদ দেখতে পাচ্ছ, 1200 শূন্য পদ আছে, যথেষ্ট বেশি ভ্যাকেন্সি শূন্য পদ আছে। এবং অ্যাডভার্টাইজ নাম্বারটাও তোমরা এখানে দেখে নিতে পাচ্ছ। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই ফর্মটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে, কোনো অফলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি নেই। এবং রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ ডেট 18 জুন থেকে শুরু হয়েছে, 18 জুলাই কিন্তু লাস্ট ডেট। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও 18 জুলাইয়ের আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 40 বছর বয়সী সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের সিলেকশন করানো হবে কমন রিক্রুটমেন্ট টেস্ট CRT এর মাধ্যমে। তো তোমরা যদি এর সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেবাস বলে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কিত একটি ভিডিও নিয়ে চলে আসবো, তাহলে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে। এবং দেখতেই পাচ্ছ যে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা আছে, মানে তোমাদের জয়েনিংয়েই 80 থেকে 90K কিন্তু তোমরা স্যালারি পাবে, মানে 80,000 থেকে 90,000 টাকা স্টার্টিংয়ে তোমাদের কিন্তু স্যালারি রাখা হয়েছে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে sgpgims.org.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর তোমাদেরকে ফর্ম ফিলিংয়ের প্রসেস সম্পূর্ণ প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখিয়ে দিই। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, তোমরা BSc নার্সিং, পোস্ট বেসিস BSc নার্সিং যদি হয়ে থাকো তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমার যদি ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে তোমাদের GNM যদি হয়ে থাকো তাহলে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে সেটা কিন্তু এবার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে হয়, এটি কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। মানে মেন কথা GNM হলে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স, BSc বা পোস্ট বেসিস BSc হলে সম্পূর্ণ ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ এবং তোমাদের নোটিফিকেশানটার ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তাছাড়া তোমরা জানোই যে এই চ্যানেলে সর্বপ্রথম তোমাদের যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং চাকরির আপডেট সবার আগে প্রোভাইড করা হয় এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সহ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়। সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।